আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব পবিত্র রজব মাসের আজ দ্বিতীয় জুমা। এই জুমাতে অবশ্যই আপনারা একবার হলে এই আমলটি করবেন। গত জুমায় যারা আমলটি করতে পারেননি তারা আজকে অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর প্রতিদান আপনাকে অবশ্যই দান করবেন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাতে বলা হয়েছে। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনে আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনে ভাই বোনেরা। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আর আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বলা হয়েছে, সেটি হলো দরুদ পাঠ করা, বিশেষ নিয়মে দরুদ পাঠ করা। কারণ হাদিসে পাওয়া যায় যে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ার কথা। কারণ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। এছাড়া আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। তাহলে বুঝতেই পারছেন তিনি ভাই বোনেরা যে দরুদ কতটা গুরুত্বপূর্ণ পবিত্র জুমার দিনে পাঠ করার। তাই কম করে হলেও প্রথমে আগে অন্তত 100 বার পবিত্র জুমার দিনে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সবসময় মসজিদে গেছেন, বক্তৃতা শুনতেছেন, খতিব সাহেব যেগুলো আলোচনা করছেন, আপনি মনে মনে বলতেইছেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, যেটা আমরা করে থাকি, বিশেষ করে আমি করে থাকি। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করবেন। পবিত্র জুমার দিনে সারা দিনে অন্তত 100 বার যেন আপনি পড়তে পারেন এবং তার বেশি বেশি পড়তে পারেন এই দরুদটি। তারপরে আপনি আপনার পরিবারে যাতে করে রিজিকে বরকত আসে তার জন্য একটি ছোট্ট দোয়া কম করে হলেও একবার পাঠ করবেন পবিত্র জুমার দিনে রাতে মিলায়। যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দেবেন, রিজিকে বরকত দান করবেন। অভাব এমন একটি খারাপ জিনিস যেটা মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যেতে পারে। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দিতে পারে। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা ধনী ছিলেন দিনী ভাই বোনেরা। তাই আমরা চেষ্টা করব যে আমাদের জীবনেও যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দেন, আমাদের জীবনকে কল্যাণময় করেন, আমাদের জীবনেও যেন প্রাচুর্য আসে। কিন্তু আমরা যদি ঠিকভাবে সঠিকভাবে আমল করতে না পারি তাহলে আমাদের জীবনে কখনোই অভাব অনটন আল্লাহ তাআলা পূরণ করে দেবেন না, রিজিকে বরকত দান করবেন না। যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকেও কল্যাণময় প্রাচুর্যময় করে দেবেন, সেই আমলগুলো আপনাকে আমি করতে বলবো। আপনাদেরকে অলরেডি একটি আমলের কথা বলে দিয়েছি, সেটি হলো পবিত্র জুমার দিনে এবং রাতে মিলায় সারা দিনে অন্তত 100 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই দরুদটি পাঠ করবেন এবং 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমনি থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক তো দেবেনই, তার সঙ্গে অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহর তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন যে আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন, আপনাকে অর্থ দান করবেন যা আপনি
চিন্তাও করতে পারবেন না। দুইটি আমলের কথা অলরেডি বলে দিয়েছি। পবিত্র জুমার দিনে দরুদ এবং ইস্তেগফারের আমলগুলো বেশি বেশি করবেন, কম করে হলেও অন্তত 100 বার তো অবশ্যই পাঠ করবেন। এবং যে দোয়াটি শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি শিখিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে বেল বাটনটি অন করে রাখুন। দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে আমরা ভিডিও দিয়ে যাচ্ছি ইউটিউবে, ইনশাল্লাহ সবার আগে, যাতে করে নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান। অসংখ্য দিনই ভাই বোন নতুন আমলের ভিডিওগুলো মোবাইলে পাচ্ছেন না, শুধুমাত্র এই একটি কাজের না করার কারণেই। তাই অনুরোধ করছি এই কাজটুকু করে রাখুন, ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাল্লাহ নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। রিজিকের একমাত্র মালিকই হলেন মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলারই কাছে দোয়া করার এই বিশেষ আবেদনটি শিখিয়েছিলেন, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়, পাপের দিকে চলে না যায়, মিথ্যার দিকে চলে না যায়, ওয়াদা ভঙ্গের দিকে চলে না যায়। তাহলে বুঝতেই পারছেন তিনি ভাই বোনেরা এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ দোয়া, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছিলেন, যাতে করে তারা কুফরের দিকে না চলে যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত একবার হলেও পাঠ করবেন, তবে বেশি পড়ার চেষ্টা করবেন। শুধুমাত্র 3টি আমল শিখিয়ে দিয়েছি। প্রথম আমলটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন 24 ঘন্টার মধ্যে, জুমার দিনে রাতে মিলাই। বিশেষ করে মা বোনেরা কাজের ফাঁকে ফাঁকে পড়বেন, মুখে মুখে পড়বেন, মনে মনে পড়বেন, এবং অন্তত কম করে হলেও একবার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত কম করে হলেও একবার পাঠ করবেন। জুমার নামাজ আদায়ের পরে, আসরের নামাজ আদায়ের পরে, কিংবা আপনারা চাইলে মাগরিবের নামাজ আদায়ের পরে, ফজরের নামাজ আদায়ের পরে এইগুলো আমলগুলো করার চেষ্টা করবেন। এই দোয়াটি আশা করি মোবাইলে আপনারা স্ক্রিনশট নিয়েছেন বা লিখে নিয়েছেন। এই দোয়াটির বাংলা অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। অসংখ্য দিনই ভাই বোন আমাদেরকে বলে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন না, আমাদের দোয়া কবুল হয় না। বান্দার দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। দোয়া কবুলের অবস্থা 3টি, দোয়া কখনোই বৃথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় থাকে না, আল্লাহ তাআলা তাকে 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে তার দোয়া কবুল করে এর ফল দান করে থাকেন। আর সেই 3টি পদ্ধতির 1 নম্বর পদ্ধতি হলো, সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতে দিয়ে দেওয়া হয়। 2 নম্বর, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। এবং 3 নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গল বা বিপদকে আল্লাহ তাআলা তার কাছ থেকে দূরে রাখে দেন। তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ দোয়া করা। আপনারা কম বেশি হয়তো সকলেই জানেন, দোয়া করা এবং দোয়া চাওয়া দুটি হচ্ছে সুন্নাত, এবং দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কখনোই ফিরান না। আপনার এর প্রতিদান, দোয়ার প্রতিদান আপনি পাবেনই পাবেন, ইহকালে না হলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই দান করবেন। এবং পরকালে যদি দান করেন, এর চাইতে আর সুখবর কিছু হয় না। তখন আপনি হয়তো মনে মনে ভাববেন যে আমি কেন দোয়া করি নাই, আরও বেশি বেশি করে যদি দোয়া করতে পারতাম তাহলে আমার দোয়া আরও এখানে পাহাড় পরিমাণ জমে যেত। তাই অনুরোধ করছি আমার দিনী ভাই বোনদেরকে, দোয়া করা থেকে কখনোই বিরত থাকবেন না। দোয়া কবুল হোক বা না হোক, ফল পান বা না পান, অনেকের দোয়া হয়তো বা কবুল হয়, সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা তাকে তা দান করে থাকেন। আবার অনেকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য সংরক্ষণ করে থাকেন, অথবা অনেক সময় এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তার পরিবার সংসারে কিংবা তার নিজের কোনো ধরনের বড় অমঙ্গল বা বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে থাকেন। তাই অনুরোধ করছি, অবশ্যই আপনি নিজে আমল করবেন, আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলটি করার কথা বলবেন, বেশি বেশি করে কমেন্ট সেকশনে দোয়া চাইবেন। অন্তত দোয়া করার জন্য, দোয়া চাওয়ার জন্য আমাদের কমেন্ট সেকশনে আমিন লিখে অন্তত দোয়া চান বা দোয়া করুন। আপনি অনুরোধ করব, আপনাদের সকলকে অনুরোধ করব, নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায়, পবিত্র জুমার দিনের আমলের ওসিলায়, রজব মাসের আমলের ওসিলায় আপনাদের মনে নেক আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।